কেন্দ্রীয় বাজেট দিশাহীন বাজেট, রাজ্য সরকারের বাজেট মানুষের বাজেট, জনমুখী বাজেট। রাজ্য বাজেট নিয়ে শুক্রবার মালদায় সাংবাদিক সম্মেলন করে কার্যত এমনটাই দাবি করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন রাজ্য তৃণমূলের নির্দেশে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে অংশ নেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং ও জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। তারা সকলে মিলে এদিন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানান। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট পেশ হয়, সে বাজেট এক ঐতিহাসিক আমাদের রাজ্য সরকারের বাজেট, এই 2026-27। এই বাজেট সাধারণ মানুষের স্বার্থকে এবং জনকল্যাণমূলক একটি বাজেট। এই বাজেটের মাধ্যমে আমরা দেখেছি যুব, নারী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে যে সরকারি কর্মজীবী যারা রয়েছেন, যারা পেনশনভোগীরা রয়েছেন, এমনকি প্রান্তিক মানুষদের বিভিন্ন ধরনের ঘোষণা করা হয়েছে। এবং লক্ষ্মী ভাণ্ডারে যেটা আমরা দেখেছি যে 500 টাকা বৃদ্ধি থেকে শুরু করে আমাদের যুবক ভাইদের জন্য 1500 টাকা দিয়েছেন, এবং সরকারি যারা কর্মজীবী রয়েছেন তাদের 4% ডিআই বৃদ্ধি করা হয়েছে, এবং অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের ক্ষেত্রে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। গতকালকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বাজেট পেশ করেছেন, সে বাজেট সাধারণ মানুষের জন্য এবং মহিলা বলেন, কৃষক বলেন, আদার সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্রে, এজেড পার্সনদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে কিন্তু এই বাজেটটা খুব মানুষের মঞ্চ হয়ে গেছে। যেখানে কয়েকদিন আগে কেন্দ্রীয় বাজেটে কোনো রকম আমরা দিশা পাইনি বা দিশাহীন একটা বাজেট প্লেস করেছিল, শুধু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেট গেছে। সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় সাধারণ মানুষের জন্য ভেবেছে। যারা চাষাবাদ করে, শুধু যারা খেটে খায়, জমিতে কাজ করে, যাদের কোনো ভূমি নাই, তাদের জন্য একটা প্রথম প্রকল্প করেছেন উনি, যেটা 4000 টাকা দিবে পার ইয়ার, 2000 টাকা দু ভেজে। যেখানে কেন্দ্রীয় বাজেট একেবারে দিশাহীন, মানুষকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য বাজেট, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মাটি মানুষের সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে বাজেট, এটা সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্তরের মানুষের প্রতিনিধির জন্য, এবং বিশেষ করে যারা আমাদের 21 থেকে 40 বছর পর্যন্ত যে যুবক যুবতীরা পড়াশোনার পরে যারা আগামী দিন নিজেদেরকে পড়াশোনার মধ্যে রেখে যারা আগামী দিনের ভবিষ্যতের জন্য আরও দূর চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে যে আর্থিক প্রতি মাসের সহায়তা অগাস্ট মাস থেকে দেবে রাজ্য সরকার, এটা আমরা মনে করি যে একটা যুবক যুবতীদের উৎসাহ প্রদান এবং তাদের পাশে স্বাবলম্বী হওয়ার জন্য একটা বিশেষ মাধ্যম হিসাবে এই বাজেটে কিন্তু চিহ্নিত হয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় বাজেটে সর্বস্তরের মানুষদেরকে অপান্তেও রাখা হয়েছে, বঞ্চিত রাখা হয়েছে, তখন মানুষের টানে, মানুষের আবেগে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের বাজেট তৈরি করেছেন। এটাই সবচেয়ে বড় অ্যাট্রাকশন, এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। যদিও রাজ্য বাজেট নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি রাজ্য বাজেটকে মিথ্যাচারের বাজেট এবং রাজ্যবাসীকে ছোট দেখানোর বাজেট বলে আখ্যায়িত করেছেন। যে বাজেটটা কালকে পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে পেশ করেছে সদনে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীকে ছোট করা, লজ্জিত করা ছাড়া আর কোনো কিছুই নয়। আমি জানি না মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় কি চলছে, তবে সম্পূর্ণ এই বাজেটটা সম্পূর্ণ একটা মিথ্যাচারের বাজেট এবং পশ্চিমবঙ্গের মানুষকে ছোট দেখানোর একটা বাজেট। এখানে কোনোভাবেই কোনো কর্মসংস্থানের কথা নেই, এখানে কোনোভাবেই কোনো শিল্পের কথা নেই, এখানে কোনোভাবেই কোনো বাণিজ্যিক বিনিয়োগের কথা নেই, এখানে কোনোভাবেই কোনো নতুন কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নেই। এখানে এই বাজেট হচ্ছে শুধু ভাতার বাজেট এবং ভিক্ষার বাজেট।